হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন বর্ষা কিচেন। আজ দেখাচ্ছি বাড়িতে কিভাবে স্বাস্থ্যকর উপায়ে টমেটো সস তৈরি করা যায়। রমজান মাসে যারা রোজা রাখবেন, ইফতারিতে চপ, সিঙ্গারা, বেগুনি এগুলোর সাথে বাড়িতে তৈরি এই স্বাস্থ্যকর সস পরিবেশন করতে পারেন। বাচ্চাদের স্ন্যাক্স বা জলখাবারের সাথে এই স্বাস্থ্যকর উপায়ে তৈরি কৃত্রিম রং বর্জিত টমেটো সস পরিবেশন করতে পারেন। সসটা আমি যেভাবে তৈরি করেছি খেতে একদম হুবহু দোকানের সসের মতো হয়েছে। দেখুন সসটা কতটা দানাদার হয়েছে। সস তৈরিতে প্রথমে আমাদের লাগবে এরকম লাল টুকটুকে পাকা টমেটোগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে মুছে তারপরে কেটে নিয়েছি। আমি দুফালি করে টমেটোটা কেটেছি কারণ টমেটোগুলো একদমই পাকা ছিল। এখানে আমি দুটো পেঁয়াজ এভাবে গোল গোল করে কেটে দিয়েছি এবং কিছু রসুনের কোয়া ও স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম হাফ কাপ জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে সম্পূর্ণ সিদ্ধ করে নিতে হবে। টমেটো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে এটাকে খোলা রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দেখুন টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। টমেটো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। এবার একটি ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে রস ছেঁকে নিতে হবে। এতে করে টমেটোর খোসা ও বিচি আলাদা হয়ে যাবে এবং পিওর টমেটো পিউরিটাও আলাদা হয়ে যাবে। আমি কয়েকবারে ব্লেন্ড করে এভাবে ছেঁকে নিয়েছি। আমি এখানে প্রায় 3 কেজি পরিমাণ টমেটোর সস তৈরি করছি। সম্পূর্ণ টমেটোর রস ছেঁকে নেওয়ার পর টমেটোর বিচি এবং টমেটোর খোসাগুলোকে ফেলে দিতে হবে। এখানে আমার 1 বাটির মতো টমেটোর খোসা ও বিচি হয়েছে। এবার সস তৈরির জন্য একটি বড় কড়াই চুলাতে বসিয়ে গরম করে নিয়েছি। এতে পুরো টমেটো পিউরিটা ঢেলে দিচ্ছি। গরম কড়াইয়ে টমেটো পিউরি ছাড়ার সাথে সাথে দেখবেন টমেটো পিউরির কালারটা চেঞ্জ হতে শুরু করবে। এটা যত ফোটানো যাবে এর কালার ততই গাঢ় লাল হবে। এবার পিউরির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা ও কয়েক টুকরা দারচিনি। এই মশলাগুলো অ্যাড করলে একদমই দোকানের মতো টেস্ট এবং ফ্লেভার আসে টমেটো সসে। এ পর্যায়ে ইচ্ছে করলে চিনিও অ্যাড করে নেওয়া যাবে, কিন্তু আমি মশলাগুলো দিয়ে টমেটো পিউরিটা কিছু সময় জ্বালিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিয়েছি ঝালের গুঁড়ো। আমি এখানে স্বাদ অনুসারে, যেহেতু আমার 3 কেজি টমেটো, এখানে আমি 2 টেবিল চামচের একটু বেশি পরিমাণে ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালের গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে টমেটো পিউরির সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে এটাতে কোনো দলা বেঁধে না যায়। টমেটো পিউরিটা যখন ফুটতে আরম্ভ করবে তখন দেখবেন এরকম ফেনা ক্রিয়েট হবে। এই ফেনাগুলো একটি গোল হাতার সাহায্যে অল্প অল্প করে তুলে ফেলে দিতে হবে। এই ফেনাগুলো কিন্তু রাখা যাবে না, তাহলে পরবর্তীতে টমেটো সস বেশি দিন সংরক্ষণ করা সম্ভব হবে না। এই ফেনার কারণে টমেটো সস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। টমেটো পিউরিটা যতবার এরকম বলক উঠবে ততবারই কিন্তু একটু একটু করে এই ফেনাগুলো উঠতে থাকবে এবং এই ফেনা যতবারই উঠবে ততবারই হাতার সাহায্যে একটু একটু করে এই ফেনাটাকে ফেলে দিতে হবে। এতে করে সসের পরিমাণ কিছুটা কমে যেতে পারে, কিন্তু তা হলেও এই ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতেই হবে। এবার গ্যাসের ফ্লেম কিছুটা কমিয়ে দিয়ে আমি এর ভেতরের মশলাগুলোকে তুলে ফেলে দেব। সব মশলাগুলো ফেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেম আবার বাড়িয়ে নেব। এখন আমি টমেটো পিউরির মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর সসটাকে আরও কিছু সময় জাল করে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি প্রায় 1.25 কাপ ভিনিগার বা সাদা সিরকার মধ্যে গুলিয়ে দিয়ে দেব। সিরকা এবং ভিনিগারের এই দ্রবণটি দেওয়ার সময়ও গ্যাসের তাপ একটু কমিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই সিরকার গোলাটা
দলা পেকে যেতে পারে। এখন কিন্তু নাড়া থামানো যাবে না, অনবরত নেড়ে চেড়ে সসটিকে তৈরি করে নিতে হবে। টমেটো সসটা যখন প্রায় তৈরি হয়ে আসবে তখন কিন্তু টমেটো সস প্রচণ্ড ফাটবে। এজন্য শেষের দিকে এসে টমেটো সস বেশ সাবধানতা সহকারে নাড়তে হবে। একটি প্লেটে একটুখানি সস রেখে দেখতে হবে সসটা বেশি গড়িয়ে পড়ছে কিনা। যদি দেখা যায় সস বেশি গড়িয়ে পড়ছে তখন আরও একটু নেড়ে আরও একটু সসটাকে ঘন করে নিতে হবে। টমেটো সস তৈরি হয়ে যাওয়ার পর সম্পূর্ণ ঠান্ডা করে তারপর কাচের বয়ামে এবং প্লাস্টিকের জারেও এভাবে ভরে রাখা যায়। দেখুন সসটা কতটা ঘন এবং খুবই সুন্দর দানাদার হয়েছিল। সস রাখার আগে এই পাত্রগুলোকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে হবে। সস বয়ামে ভরে নর্মাল ফ্রিজে ও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যেহেতু এতে কোনো আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ দেয়া নেই।